সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে এনসিপির শীর্ষ নেতাদের কেন্দ্রীয় কমিটির কেউ কেউ বদলি, নিয়োগ এইসব বিষয়ে হস্তক্ষেপ কিংবা সুপারিশ করে আলোচনার জন্ম দিচ্ছেন। এই ব্যাপার কিংবা কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এখন পর্যন্ত এটিকে নিয়ে আপনাদের মধ্যে কি কোনো ধরনের কনসার্ন আছে যে আপনারা কি ব্যবস্থা আসলে নিচ্ছেন? একটা তো আমাদের দলের যে শৃঙ্খলা কমিটি হয়েছে সেইখানে এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আরেকটি বিষয় আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আসলে আমরা অনেক বেশি মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে, আমাদের অনেকের বিরুদ্ধে। এবং দেখা গেছে সেই মিডিয়ার যে কর্পোরেট মালিকের অধীনে তাদের সাথে এক ধরনের সম্পর্ক না হয়, সমঝোতা না হয়, তারা আমাদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে এই ধরনের অবস্থান তারা তৈরি করছে। যেমন আমার নামে এক জায়গায় রিপোর্ট এসেছে, অথচ এটার কোনো সত্যতাই ছিল না, কোনো প্রমাণও তারা পেশ করতে পারেনি। আবার এটিও সত্য যে গণঅভ্যুত্থানের পরে আসলে যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন আসলে একটি সংগঠিত কোনো প্ল্যাটফর্ম ছিল না, ফলে এই প্ল্যাটফর্মের নামে বা সমন্বয় পরিচয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতি আসলে হয়েছে। কয়েকদিন আগে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন দুর্নীতির তদবির করা হচ্ছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও বলেছি যে আমাদের কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সুস্পষ্ট, তাহলে আপনারা ব্যবস্থা নিন। আমি নিজে বৈষম্য বিরোধী ব্যানারের জন্য বলেছি যে তাদের ওই ব্যানারের যদি কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে আপনারা ব্যবস্থা নিন। দলগত হিসেবে আমাদের কাছে সেই তথ্য প্রমাণাদি পৌঁছালে আমরা ব্যবস্থা নেব।